আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এভরিওয়ান, আগের ক্লাসে আমি আপনাদেরকে বেসিক কম্পিউটারকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি। সো বেসিক কম্পিউটারে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবে। ওকে। সো আজকের এই ক্লাসটিতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। সো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা প্রবলেম থাকে বেসিক কম্পিউটারে, তাহলে আমাকে কাইন্ডলি নোট করে জানাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমি আনসার দিয়ে দেবো বা সলিউশন দিয়ে দিব এই আপনাদের প্রবলেমের। সো বেসিক আজকে যেহেতু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাচ্ছি, সো এই ইলাস্ট্রেটরটি ওপেন করলাম এবং ওপেন করার আগে আমি আপনাদেরকে বলি, যেহেতু আজকে ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, সেহেতু ইলাস্ট্রেটর সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিচিতি দেব। সো উপরের দিকে যেই ফাইল, এডিট, অবজেক্ট, এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, অপশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে আমরা বলবো আজ থেকে অপশন বার। কি? এগুলা হচ্ছে অপশন বার। আর এইটা হচ্ছে ইলাস্ট্রেটরের হোম স্ক্রিন বা ওয়ার্ক স্পেস যেটা বলতে পারেন, মানে এটা এটা হচ্ছে তার ওয়ার্ক স্পেস। এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করা হয়, টেমপ্লেট গুলো ক্রিয়েট করা হয়। সো ক্রিয়েট নিউ মানে হলো আপনি নতুন একটি ডকুমেন্ট তৈরি করবেন, এটাই হচ্ছে ক্রিয়েট নিউ। আর ওপেন মানে কি? ওপেন মানে হলো গিয়ে আপনার, আপনি কোন একটা ফাইল সেভ করলেন, সেই ফাইলটি যদি আমি মানে আপনি আবার ওপেন করতে চান, তাহলে এই ওপেন অপশনে ক্লিক করতে পারেন। বা এডিট করতে চাইলে আগের ফাইলটি যদি আপনি এডিট করতে চান, তাহলে ওপেন অপশনে ক্লিক করে সেই ফাইলটি এডিট করতে পারবেন। সো একটু নিচের দিকে চলে আসলে আমি দেখতে পারতেছি যে এইগুলা হচ্ছে আমার আগের ফাইলগুলা। সো আপনাদের ফাইল দেখাবে না, নাও দেখাতে পারে, আবার দেখাতে পারে। সো আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। আর আরেকটু বলি যে এটা হচ্ছে হোম স্ক্রিন অ্যাডোবি ইলাস্ট্রেটরের, আর এটা হচ্ছে অপশন। আর ক্রিয়েট নিউ ক্লিক করে আমরা নতুন একটি ডকুমেন্ট বা আর্টবোর্ড নিব, আর্টবোর্ড। সো এটা হচ্ছে রিসেন্ট, মানে আমি যেই আর্টবোর্ড নিয়ে কাজ করছি সেটা রিসেন্ট অপশনে দেখাচ্ছে। আর এটা হচ্ছে সেভ। সেভ মানে কি, আপনি মনে করেন কোনো একটি ডকুমেন্ট বা আর্টবোর্ড সেভ করতে চান, তাহলে সেভ দিতে পারেন। বাট সেভ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি কখন কোন সাইটে কাজ করবেন সেটা আপনিই জানেন। ওকে। এটা হচ্ছে সেভ অপশন। এখানে আমরা কোনো ডকুমেন্ট সেভ করে রাখবো না, কারণ আপনি কখন কোন ডকুমেন্ট নিয়ে কাজ করবেন এটা আপনি জানেন। সো ডকুমেন্ট এই সেভ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মোবাইলের টেমপ্লেট গুলা। আমরা মেইনলি ওয়েব এবং প্রিন্ট এই দুইটি অপশন নিয়ে কাজ করব। এই দুইটি অপশন নিয়ে কাজ করব। এখন প্রিন্ট কি আর ওয়েব কি? ওয়েব হলো, মনে করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর টেমপ্লেট তৈরি করা হয় ওয়েব থেকে। আর প্রিন্ট কি? প্রিন্ট হলো যেই কাগজ, মানে যেই ডিজাইনগুলো প্রিন্টে ব্যবহার করে ইউজ করা হয়, মানে প্রিন্টে ব্যবহার করে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে প্রিন্ট। মানে আপনার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, লিফলেট ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলা কি হয়? প্রিন্ট করা হয়, প্রিন্ট করে ইউজ করা হয়। সো এগুলা হচ্ছে প্রিন্ট নিয়ে। যখন আমরা এইগুলা দিয়ে কাজ করব তখন প্রিন্ট অপশনটি সিলেক্ট করব। সো যেহেতু আজকে আমরা ওয়েব নিয়ে কাজ করব, কারণ আমরা তো ওয়েবে এখন আপলোড করব ডিজাইনটা। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যেই ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা, এগুলো হচ্ছে সাধারণত ওয়েব মিডিয়া ডিজাইন। সো আমরা ওয়েব মিডিয়া নিয়ে কাজ করব আজকে। সো এখান থেকে আপনারা কাস্টম ওয়েবে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি কাস্টম ভাবে কি একটা একটা আর্টবোর্ড সিলেক্ট করলাম, তারপর দেখুন আপনারা আমি কাস্টম ভাবে দিলাম 1200, দিলাম 1200 পিক্সেল, 1200 পিক্সেল দিলাম, স্কোয়ার সাইজের একটা পিক্সেল দিয়ে দিলাম, অথবা 1200 না 1000 দিয়ে দিচ্ছি। এখন পিক্সেলটা কি, ওয়েব নিয়ে যখন আমরা কাজ করব তখন পিক্সেল, এই যে প্রিসেট আছে এই পিক্সেল, এইটা নিয়ে কাজ করব। আর প্রিন্ট নিয়ে যখন কাজ করব তখন আমরা কিন্তু ইঞ্চি নিয়ে, মিলিমিটার অথবা সেন্টিমিটার অথবা পিকাস পয়েন্টস, এগুলো নিয়ে কাজ করব। প্রিন্টে কখনো পিক্সেল হবে না। আর যখন ওয়েবে আসবো সবসময় পিক্সেল হবে। কি হবে? পিক্সেল হবে। তো আমরা একটা কাস্টম একটা সাইজ নিয়ে নিই, যেমন 1500 বাই 1000। এখন ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হলো গিয়ে আপনার মনে করেন
একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। এখন কি অবস্থায় আছে? এখন এখন কিন্তু পোর্ট্রেট অবস্থায় আছে। এখন যদি আমি ওরিয়েন্টেশন পোর্ট্রেট দিয়ে দিই, তখন কি হয়ে যাবে? উইডথটা চলে আসবে 1000 পিক্সেল, হাইটটা চলে আসবে কি 1500। আবার সেম টু সেম এখন যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি, উইথ কিন্তু 1500 হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। ওকে। আর ব্লিডটা আমি পরে ব্লিড নিয়ে পরে আলোচনা করব। আর আরজিবি কালার মোড থাকবে। আরজিবি আরজিবি আর সিএমওয়াই কি কি? সিএমওয়াই কে হলো প্রিন্ট কালার, আর আরজিবি হলো ওয়েব মিডিয়া কালার। ওকে। সো ওয়েব মিডিয়া নিয়ে যখন কাজ করব, তখন সবসময় অলওয়েজ আমরা আরজিবি কালারে রাখবো। আর এটা রাস্টার ইফেক্ট 72 ppi হবে। এখন ক্রিয়েট নিয়ে ক্লিক করলাম, আমাদের নতুন ডকুমেন্টটি হয়ে গেল। সো আরেকটি আমি কথা বলি আর্টপুট নিয়ে। যখন আমরা আর্টপুট কিন্তু একটি সিলেক্ট করেছিলাম, মনে আছে? দেখাই, আমি আপনার আবার দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আরেকটি ডকুমেন্ট নিলাম আমি, কন্ট্রোল এন দিয়ে ক্লিক করলাম, আরেকটি ডকুমেন্ট দেখেন এখানে আর্টপুট। এই যে অপশনটা আর্টপুট, যদি আমি মনে করেন যতটি 15টি নিতে চাই, ধরুন 10টি নিলাম, ক্লিক ক্রিয়েটে ক্লিক করলাম, এখন দেখুন কিন্তু আর্টপুট কিন্তু 10টি চলে এসেছে। So, আগে আমি এই আর্টপুট নিয়ে পরে কথা বলতেছি। আগে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়ার্কস্পেস। কি? এটা হচ্ছে ওয়ার্কস্পেস। উপরের দিকে যেই টুলস অপশনগুলো আছে, এগুলোকে বলা হয় অপশন বার। আর এইটা হচ্ছে কন্ট্রোল বার। এটা কি? কন্ট্রোল বার। আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়ার্কস্পেসে আসবেন, কিন্তু আপনাদের কিন্তু এইরকম ইন্টারফেস শো হবে না। আপনাদেরকে যেরকম দেখাবে, আপনাদেরকে দেখাবে, ধরুন আমি দেখাচ্ছি, আপনাদেরকে এইরকম অবস্থায় দেখাবে। এইরকম অবস্থা। So, এইরকম অবস্থা থেকে কিভাবে আপনারা ওয়ার্ক স্পেস সেট আপ করবেন, এখন আমি দেখাচ্ছি। ওয়ার্ক স্পেস সেট আপ করতে হলে প্রথমে আপনারা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, অথবা ইসেনশিয়াল থেকে, এখানে যদি আপনারা রিসেট ইসেনশিয়াল ক্লাসকে ক্লিক করেন তাহলে হবে, অথবা উইন্ডোতে যান, যাওয়ার পর আপনারা ওয়ার্ক স্পেসে যাবেন, যাওয়ার পর ইসেনশিয়াল ক্লাসিক এটাতে ক্লিক করেন। দেখেন মোটামুটি আমাদের সব কিছু চলে এসেছে। যা যা টুলস গুলো থাকার দরকার, যা যা প্যানেল গুলো থাকা দরকার, সবগুলো কিন্তু মোটামুটি চলে এসেছে। সো কিভাবে আমি এই ওয়ার্ক স্পেসটি সেট আপ করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে যা যা আছে, মোটামুটি আমার সব কিছুই অলরেডি চলে এসেছে। এখন আমি এইটা কিভাবে সেভ করব? আর যদি কোনো অপশন যদি আমার থাকে, যেমন আর কি অপশন থাকতে পারে, ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে, আর যা যা অপশন থাকার কথা, যেমন দেখি পাথফাইন্ডার আছে, ট্রান্সপারেন্সি আছে, সোয়াচেস আছে, কালার গুড। আর যদি কোনো অপশন থাকে, যেমন লাইক ধরেন উম, আমার স্ট্রোক আছে, সোয়াচেস আছে, ট্রান্সপারেন্সি আছে, গ্রেডিয়েন্ট আছে, টাইপ টাইপ থেকে ক্যারেক্টার আছে, এগুলো আছে। So, আমার মোটামুটি যা যা দরকার তা কিন্তু চলে এসেছে, বুঝেছেন? সো এই যে প্যানেল গুলো আছে, বা এই যে টুলস গুলো আছে, এই টুলস গুলো হলো আপনার একটি ডিজাইন তৈরি করতে হলে যা যা দরকার হয়, সব কিন্তু টুলস আছে এখানে। সো এগুলো হচ্ছে টুলস পা। আপনাদেরকে এইভাবে দেখতে দেখাতে পারে, আপনারা এখানে ক্লিক করে ফেলবেন। তারপর এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এটা হচ্ছে কি ফ্লোটিং প্যানেল। সো এখন আপনারা মনে করেন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আগে আমরা ওয়ার্ক স্পেসটা সেভ দিয়ে দেবো, না হলে কি হবে পরে দেখাচ্ছি। না হলে কি হবে, তো ওয়ার্ক স্পেসটি সেভ করতে হলে আপনাদেরকে যেতে হবে উইন্ডোতে গিয়ে, উপরের দিকে একটু যেতে হবে। উইন্ডোতে গেলাম, যাওয়ার পর এরকম ক্লিক করলাম, ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দিয়ে দিলাম এআই, আমি ভিডিও 1 দিয়ে স্কিপ দিয়ে দিলাম। সো এখন দেখুন আমি কেন ওয়ার্ক স্পেসটা সেট আপ করলাম। ধরুন এই যে সোয়াচেস প্যানেলটা আছে, এই প্যানেলগুলো আমি এখান থেকে বের করলাম, এগুলা কিন্তু ভাসমান অবস্থায় আছে। সো এইটাতে ক্রস দিয়ে দিলাম। এখন দেখুন আমার কিন্তু এখান থেকে আমার চলে গিয়েছে এইগুলা, কি চলে গিয়েছে। So, এখন যদি আমি এই, যেহেতু চলে গেছে আমার এই টুলস গুলা, সেই টুলস গুলা কিভাবে আবার ফিরিয়ে আনবো? ভিডিওতে ক্লিক করব, রিসেট ভিডিও 1-এ ক্লিক করলে আবার কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন বিষয়টা খুব ইজি।
সো আমাদের কিন্তু ওয়ার্ক স্পেসটি সেট আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব, ধরুন এই যে প্রপার্টিজ অপশনটা আছে, যেমন এই লেয়ার অপশনটা আমরা কিন্তু এখানে নিয়ে গেলাম, এটা পাশাপাশি রেখে দিলাম। লেয়ার আর প্রপার্টিজ এই দুইটা অপশন কিন্তু আপনারা সবসময় সাথে রাখবেন। সো এই যে রুলার এন্ড গ্রিডস, এই যে অপশনটা আছে, এটা কি? এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এইদিকে রুলার চলে আসবে, আবার যদি ক্লিক করি রুলার কিন্তু চলে যাবে। সো এটা হচ্ছে গ্রিড। যখন আপনাদের গ্রিড নিয়ে কাজ করবেন তখন এই গ্রিড অপশনটা লাগবে। আর যদি এটা সচরাচর ইউজ হয় না, এটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি গ্রিড। ক্লিক করলে আবার ক্লিক করলে চলে যাবে। এটা হচ্ছে গাইডস, মানে হাইড গাইডস, শো গাইডস কি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। রোলার কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে আনতে পারবো, অথবা কন্ট্রোল আর দিয়ে ক্লিক করলে কিন্তু রোলার চলে আসবে। এইভাবে আমরা রোলার থেকে একটা রোলার সাপোজ নিয়ে আসলাম, এটা কিন্তু হাইড করা অবস্থায় আছে মেবি, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে শো গাইডস কি, শো গাইডস। এই হাইড হয়ে গেল, শো হাইড। এখন কি লক, ক্লিক লক গাইডস, কিন্তু এখন দেখেন এটা লক অবস্থায় আছে, ক্লিক করলে আনলক অবস্থায় চলে আসবে, দেখতে পাচ্ছেন? এটা এখন আনলক অবস্থায় আছে। অথবা রাইট ক্লিক করে যদি আপনারা হাইড গাইডে ক্লিক করেন তা হাইড হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে শো গাইডে ক্লিক করলে শো হয়ে যাবে। রাইট ক্লিক করলে লক গাইডে ক্লিক করলে লক হয়ে যাবে। রাইট ক্লিক করলে আনলক গাইডে ক্লিক করলে আনলক হয়ে যাবে। ব্যাকস্পেসে ডিলিট করতে পারেন। সেখানে আসেন জুম ইন জুম আউট কিভাবে করে। জুম ইন করতে হলে অল্টার আপস্কেল করতে হবে। আপস্কেলটা কি? আপনাদের যে মাউসের মধ্যে যে হুইলটা আছে না, ওইটা যদি আপনি সামনের দিকে ড্র্যাগ করেন, সামনের দিকে ড্র্যাগ করলে কি হবে, আপস্কেল হবে, জুম ইন হবে। ওইটা ধরে যদি আপনার ডাউন ডাউন স্কেল করেন তাহলে কি হবে, ডাউন স্ক্রল করলে জুম আউট হবে। সো জুম ইন জুম আউট। অথবা আপনারা প্লাস কন্ট্রোল প্লাস ধরে ক্লিক করলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস ধরে ক্লিক করলে জুম আউট হবে। অথবা জেড এই জুম ইন দিয়ে জাস্ট ক্লিক করলে জুম ইন হবে, ওইটা ধরে রাইট ক্লিক ওইটা ধরে ক্লিক করলে জুম আউট হবে, জুম ইন জুম আউট। এই যে আমি স্পেস, এই যে আমি নাড়াচ্ছি, যে আমার ওয়ার্ক স্পেসটা যে নাড়াচ্ছি, এটা কিভাবে নাড়াচ্ছি, এটা আমি স্পেস বার ধরে ক্লিক করে নাড়াচ্ছি। সো আমাদের মোটামুটি যা যা আছে সবকিছু জেনে নিলাম। এখন আসুন দেখুন এই যে প্রপার্টিজ অপশন আছে, বর্তমানে আমাদের যে ইউনিটটা হচ্ছে পিক্সেল, কারণ আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমরা পিক্সেল অপশনটি সিলেক্ট করে নিয়েছিলাম। এখন দেখেন, এখন আমরা চাইলে ইঞ্চিতেও নিতে পারবো, যে কোনো কিছুতে নিতে পারবো, বাট আমরা পিক্সেলেই কাজ করবো। আমরা এখন কত নাম্বার আর্টবোর্ডে আছি, যেমন আমরা এখন 3 নম্বর আর্টবোর্ডে আছি। এটাতে ক্লিক করলে 4 নম্বর, এটাতে ক্লিক করলে 8 নম্বর, এটাতে ক্লিক করলে 10 নম্বর। এখন যদি আমি কন্ট্রোল জিরোতে ক্লিক করি তাহলে দেখতে পারেন আমরা 10 নম্বর আর্টবোর্ডে ডাইরেক্ট চলে এসেছি, মানে 10 নম্বর আর্টবোর্ডটি আমাদের সামনে পুরোপুরি জুম ইন অবস্থা চলে আসবে। কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করবে। এখন দেখুন আমরা কত নম্বর আর্টবোর্ডে আছি, এই 2 নম্বর আর্টবোর্ডে আছি। এখন যদি আমি ক্লিক করি 5 নম্বর আর্টবোর্ডে আমাদেরকে নিয়ে চলে আসে। সো এটা হচ্ছে আর্টবোর্ড। এখন আরেকটা জিনিস দেখাই, আর্টবোর্ড কিভাবে ডিলিট করতে হয়, মাইনাস করতে হয়, এটা যদি আমি আপনাদেরকে দেখাই। এই যে আর্টবোর্ড অপশন আছে, এই অপশনে ক্লিক করেন, অথবা শিফট প্লাস ও, এটা শর্টকাট কি, শিফট প্লাস ও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আর্টবোর্ডটি কিভাবে নিতে হয়। দেখুন অল্টার ক্লিক করলে কিন্তু আমি আর্টবোর্ডটি কপি করতে পারবো। অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করে শিফটে ধরলাম, শিফটে ধরলে স্টেট হবে, কি হবে, স্টেট হবে, যেমন শিফটে ধরলে স্টেট। এখন যদি আমি চাচ্ছি যে এটা কিন্তু কন্ট্রোল জেড মাসি, কন্ট্রোল জেড মানে আনডু, ওকে আনডু।
সো এই দেখুন আমি এইভাবে করে নিতে পারতেছি, কিন্তু অল্টার ধরা অবস্থা, অল্টার ধরা অবস্থা মানে কি কপি করা অবস্থায় কপি করতেছি। সো কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করে ফেললাম। আচ্ছা, আর্টবোর্ড টুল সম্পর্কে আমি আরেকটি নেক্সট ভিডিওতে আমি বলবো, সমস্যা নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যেই টুলস গুলা সবসময় যেই টুলস গুলা কাজে লাগবে, এই টুলস সম্পর্কে আজকে একটু বিস্তারিত কিছু জানি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি মাউসের ক্লিকটা যদি কোনো একটি টুলস এর সামনে নিয়ে আসেন, তাহলে দেখবেন ওই টুলস এর শর্টকাটটি চলে এসেছে। এই টুলস এর নামটা কি সেটাই চলে এসেছে। So, এই টুলস এর নামটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা শর্টকাট হচ্ছে কি ভি, ভেক্টরের ভি। আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব। ইলাস্ট্রেটর মূলত ভেক্টর ভিত্তিক কাজ করে, ভেক্টর নিয়ে কাজ করে। সো এই যে ভি, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। এখন সিলেকশন টুল দিয়ে কি কাজ করা যায়? সিলেকশন টুল দিয়ে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা যায়। সাপোজ ধরেন আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুলের ভিতরে কয়টা টুল আছে এটা কিভাবে দেখবো? দেখুন, এই যে টুলস এর ভিতরে যে একটা এরো আছে, ডিরেকশন সিলেকশন টুলের নিচে এরো আছে, পাথ টুলের নিচে এরো আছে, রেক্টেঙ্গুলার টুলের নিচে যে এরো আছে, এর মানে কি এই এরোর ভিতরে আরো 4টা বা 5টা অথবা 10টা টুলস থাকতে পারে। যেমন রাইট ক্লিক করলে কিন্তু এই রেক্টেঙ্গুলারের ভিতরে কতটা টুলস আছে সেই টুলস শো হবে। অথবা আপনি কতক্ষণ জন ধরে রাখেন, অথবা হালকা ক্লিক করলেই কিন্তু চলে আসবে। বুঝতে পারছি? সো প্রথমে রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নেওয়ার পর আমি যদি জাস্ট একটা ক্লিক করে একটু ড্র্যাগ করি, ক্লিক করে কি একটু ড্র্যাগ করলাম, দেখুন একটা কিন্তু হাত দেখা যাচ্ছে। যেমন এই পাথ একটা দেখা যাচ্ছে, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে ক্লোজ পাথ। কি পাথ? ক্লোজ পাথ, কারণ এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আর এইটা হচ্ছে পাথ। সো এটাই হচ্ছে ভেক্টর, এটাই হচ্ছে ভেক্টর। এই পার্টটা ওপেন পাথ না। ওপেন পাথ কি আর ক্লোজ পাথ কি, যখন পেন টুলে যাব তখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ওপেন পাথটা কি আর ক্লোজ পাথটা কি। So, এই যে পাথটা, এই পাথের ভিতরে কি কোনো কালার আছে? আপনারা কি বলতে পারেন? না, এই পাথের ভিতরে কোনো কালার নেই। সো কিভাবে কালার দেব? এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্ট্রোকের কালার। এটা কিভাবে বুঝবো? যেমন এই দেখুন, এইখানে অ্যাপিয়ারেন্সে এই অপশনে ফিল স্ট্রোক আছে, এইখানে ফিল স্ট্রোক আছে, এইখানে ফিল স্ট্রোক আছে। সো ফিল কালারটা কি? ফিল কালার যে হচ্ছে গিয়ে আপনার এই যে জাস্ট একটা লাল কালারের যে টানটা দেওয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিল। আর স্ট্রোক মানে কি? স্ট্রোক একটা, দেখুন এই সাদা কালারের ভিতরে আর একটা ব্ল্যাক কালারের মতো একটা শেপ আছে, এটাই হচ্ছে স্ট্রোক কালার। সো এখন এখন ফিল কালার উপরে না স্ট্রোক কালার উপরে, এখন যদি আমি কালার দিতে চাই, যেমন আমি এখন ফিলে কালার দেবো, তাহলে ফিলটা নান অবস্থায় আছে, মানে কোনো কালার নেই এখন বর্তমানে। তো এখানে রাইট আমি একটা কালার দিয়ে দিলাম, ডাবল ক্লিক করেছে এটার ভিতরে। এখন আমি চাচ্ছি যে স্ট্রোকে কালার দিতে, তাহলে স্ট্রোকটার সামনে নিয়ে আসতে হবে। কি 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 করতে হবে? স্ট্রোকটির সামনে নিয়ে আসলাম, তারপর ডাবল ক্লিক করলাম, স্ট্রোকের কালার দিয়ে দিলাম এই কালারটি। এখন স্ট্রোকের কালার কি বোঝা যাচ্ছে? না, এখন বোঝা যাচ্ছে না। স্ট্রোকটা আমরা একটু বাড়াবো এখান থেকে, দেখুন এখন কিন্তু স্ট্রোকের কালার বোঝা যাচ্ছে। সো আমি চাচ্ছি যে এখন ফিলের কালার চেঞ্জ করতে, তো ফিলের কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে? ফিলে ক্লিক করতে হবে, মানে ফিলটাকে স্ট্রোকের উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, আসার পর ক্লিক করলাম, কালার কি চেঞ্জ হয়ে আছে? এইটাতে ক্লিক করতে হবে। কি করতে হবে? এইটাতে ক্লিক করে এখানে ডবল ক্লিক করে দিয়ে আসতে হবে। তো কি কি হয়েছে? আমাদের ফিলের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে স্ট্রোকের কালারটি চেঞ্জ করতে, তাহলে কি করতে হবে? এটাতে ক্লিক করতে হবে, তারপর স্ট্রোকে ডাবল ক্লিক করতে হবে, তারপর যে কোনো একটা কালার দিয়ে দিলাম, স্ট্রোকের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দেখতে পারেন কিভাবে স্ট্রোকের কালার চেঞ্জ করতে হয়, কিভাবে ফিলের কালার চেঞ্জ করতে হয়, এটা দেখে দিতে হয়। আরেকটা জিনিস বলি, এইখানে যে কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করি, এইখানে যে ফিল স্ট্রোক আছে, এখানে যে ফিল স্ট্রোক আছে, এখানে যে ফিল স্ট্রোক আছে, সব কিন্তু একই, মানে এই তিনটা জিনিস একই। এখানে যদি আপনি কালার চেঞ্জ করেন, এখানে যদি ফিলের কালার চেঞ্জ করেন, তাহলে ওই ফিলে যে কালার আছে এখানেও সেম কালার হবে, এখানেও সেম কালার কালার হবে। সো এতে কোনো কনফিউশন করার দরকার নেই। আরেকটা জিনিস বলি, আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর যদি কন্ট্রোলস বারে এসে যদি আপনারা মনে করেন, অথবা কন্ট্রোল বার, দেখুন এখানে ক্লিক করলাম, এখানে কি কোনো অপশন আসছে? স্ট্রোকের কোনো অপশন আছে? অপশন এসেছে? না, এখানে স্ট্রোকের কোনো অপশন আসেনি, এটা রিমুভ হয়ে গেছে। সো এটা যদি কোনোবার কোনো সময় রিমুভ হয়ে যায়, তাহলে আপনারা উইন্ডোতে আসবেন, আসার পর
কন্ট্রোলে ক্লিক করলে কিন্তু আবার চলে আসবে। বুঝতে পারছি? সো আমরা এখন দেখো যে আবার আরেকটা জিনিস বলি যে এখন আমি আপনাদেরকে দেখাবো, যাতে নান ক্লিক করি। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। এটা কি রেক্টেঙ্গুলার? রেক্টেঙ্গুলার শেপ। সো আমি চাচ্ছি যে এটা স্কোয়ার হবে। স্কোয়ার করতে হলে শিফটে ধরতে হবে। স্কোয়ার করতে হলে কি করতে হবে? শিফটে ধরতে হবে। শিফটে ধরলাম, আমি ক্লিক ছাড়িনি, আমি ক্লিক ধরেই করতেছি। শিফটে ধরলাম, এখন যাচ্ছি না রেক্টেঙ্গুলার তৈরি করবো, তাহলে ছেড়ে দিলাম, রেক্টেঙ্গুলার কিন্তু তৈরি হয়ে গেল। আরেকটা জিনিস দেখাই, আবার ক্লিক করলাম, এখন চাচ্ছি না এই জিনিসটা কিন্তু আমি এই রাইট সাইডে নিয়ে আসতে চাচ্ছি, এই রেক্টেঙ্গুলারটা। তাহলে স্পেস ক্লিক করা অবস্থায় স্পেস বারে ধরলে আমরা কিন্তু পুরাপুরি যে রেক্টেঙ্গুলার তৈরি করতে চাচ্ছি এটা কিন্তু মুভ করতে পারবো ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায়। সো মুভ করতে পারবো। মুভ করতে হলে কি করতে হবে? স্পেস বার ধরতে হবে, তারপর আমরা ছেড়ে দিলাম। এখন দেখুন যে এই যে চারটা যে দেখতে পাচ্ছেন, একটু শো করাই, এই যে চারটা পয়েন্টের মতো যে অপশন আছে, পয়েন্টের মতো যে চিহ্ন আসছে চারটা, এই চার কোণাতে পয়েন্টের মতো, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট। এটা কি অ্যাঙ্কর পয়েন্ট? যেমন এখন জাস্ট একটা ক্লিক করেছি, দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টের কালার কিন্তু নীল, আর বাদ বাকি সব অ্যাঙ্কর পয়েন্টের কালার কি চেঞ্জ হয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্টের কালার এর মানে কি? এর মানে হলো যদি আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু রাউন্ডেড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্ট প্লাস এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে রাউন্ডেড করব, আর এগুলা যে স্কোয়ার অবস্থায় আছে স্কোয়ার অবস্থায় থাকবে। তো এইটাতে ক্লিক করবো সবার আগে, শিফট ধরে এইটাতে ক্লিক করবো। কি করতে হবে? শিফট ধরে ক্লিক করতে হবে। তারপর যে কোনো একটা অপশনে যদি আমি জাস্ট রাউন্ডেড করি তাহলে কিন্তু রাউন্ডেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আবার যদি সেম এইভাবে রাউন্ডেড করতে পারবো। এখন চাচ্ছি যে আমি আবার সবগুলা কিন্তু রাউন্ডেড করবো, সবগুলো হালকা একটু রাউন্ডেড করবো। তাহলে ক্লিক করবো, জাস্ট যে কোনো একটা দেখুন আমি একটু রাউন্ডেড করি, তাহলে কিন্তু সবগুলা রাউন্ডেড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এইটা থাকবে, এইটা জাস্ট স্কোয়ারের মতো থাকবে, বাট বাদ বাকি সবগুলা কিন্তু রাউন্ডেড হবে। তাহলে কি করতে হবে? এই দুইটা আগে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল দিয়ে করতে পারবো। যেমন এইটাতে ক্লিক করবো প্রথমে, তারপর শিফট ধরে এইটাতে ক্লিক করবো, তারপর শিফট ধরে এইটাতে ক্লিক করবো, তাহলে একটা দিয়ে দেখতে পাচ্ছি আমার হয়ে গেল। এগুলা রাউন্ডেড, বাট এগুলো এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা কিন্তু স্কোয়ার অবস্থায় আছে। So, আমি কন্ট্রোলের আগের অবস্থায় চলে আসলাম। এখন আসেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, যেমন আগে যে কাজটা আমরা করেছি এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। যেমন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে রাউন্ডেড করতে পারবো, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে রাউন্ডেড করতে পারবো, অথবা এই অ্যাঙ্কর পয়েন্ট প্লাস এই অ্যাঙ্কর পয়েন্টে শিফট ধরি তাহলে একসাথে রাউন্ডেড করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আগে আমরা সিলেকশন টুল দিয়ে যে কাজ করেছি এই সেম কাজটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই করতে পারবো। বা ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটি কাজ হলো, যেমন এই যে আপনারা অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে অ্যাঙ্করটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমরা এইভাবে 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 কিন্তু মুভ করতে পারবো। বুঝাতে পারছি? যেমন ধরেন এটাতে রাইট ক্লিক, এটাতে সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাচ্ছি যে এটা হালকা একটু এদিকে ডান দিকে একটু বাঁকাবে, তো ডান দিকে আমি একটু বেঁকে দিলাম। তারপর এইটাতে ক্লিক করে এটা এভাবে কিন্তু ডান দিকে বাঁকাতে পারবো। এখন আমি চাচ্ছি যে এইটা আর এইটা এই দুইটাকে রাইট সাইডে দিই বাঁকাবো, রাইট সাইডে দিয়ে কিন্তু বাঁকিয়ে দিলাম। এটা হচ্ছে কি কিসের কাজ? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। So, ওই রেক্টেঙ্গুলার টুলে আসার পর আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন। যেমন এই রেক্টেঙ্গুলার টুলকে যদি আমি জাস্ট হালকা একটু রাউন্ডেড দিই, আর এখান থেকে যদি আমি একটা রাউন্ডেড টুল নিই, রেক্টেঙ্গুলার টুল নিই, এটা আমাদের পার্থক্য কি? মানে এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে কিন্তু আপনি রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলের শর্টকাটটা কি? এল। দেখেন রেক্টেঙ্গুলার শর্টকাট হচ্ছে এম,
রাউন্ডেড টুলে কোনো শর্টকাট নেই, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে কি এল, আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, আর ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। আর এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে আপনি ঠিক এভাবে ইলিপস করতে পারবেন, অথবা এইভাবে একটা ইলিপস তৈরি করতে পারবেন, অথবা ডিম বাঁকা, অথবা আপনি গোল করে একটি ইলিপস তৈরি করতে পারবেন শিফট ধরে। কি করতে হবে? শিফট ধরে। এখন আমি চাচ্ছি যে না, এটা কপি করতে হলে অল্টার ধরে, এটাতে ক্লিক করে অল্টার ধরে ক্লিক করলে কপি হয়ে যাবে। অল্টার ধরে এখন আমি কি অল্টার ধরে যখন শিফট ধরেছি তখন সোজাসুজি স্ট্রেট যাচ্ছে, শিফট ধরলে স্ট্রেট হবে। কি হবে? স্ট্রেট হবে। এইটাও ঠিক সিমিলার, যেমন আমি চাচ্ছি যে এইদিকে লম্বা করতে লম্বা করলাম, এইদিকে লম্বা করতে পারি, অথবা আমি চাচ্ছি শিফট ধরলে কিন্তু সোজাসুজি স্ট্রেট ভাবে বড় হবে। So, আজকের কাজটা আপনাদেরকে আছে, আপনাদেরকে এই টুলস গুলো আপনাদেরকে বলেছি। যদি টুলস এর কোনো সব প্রবলেম হয়ে থাকে তাহলে আমার একটু কাইন্ডলি জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই টুলস দিয়ে কি কি তৈরি করা যায়। যেমন আমি একটা ভেক্টর মনিটরস ক্লিক করলাম, ভেক্টর মনিটর। দেখুন এই টুলস দিয়ে কিভাবে কাজ করা যায় এখন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এই জিনিসটা আমি নিয়ে আসলাম, কপি ইমেজে ক্লিক করলাম, অথবা স্ন্যাপিং টুল দিয়ে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন। স্ন্যাপিং টুল দিয়ে স্ক্রিনশট নিয়ে এসে কাজ করবেন, কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, মানে কন্ট্রোল ভি জিনিসটা কি। যেমন এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর যদি আমি কন্ট্রোল ভি মানে ব্যাকটিয়ার ভি দিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু মিডিলে চলে আসবে। কন্ট্রোল ভি মানে কি? মিডিলে চলে আসবে। যে কপিটা করেছি পেজটা হবে মিডিলে। আবার যদি কন্ট্রোল সি দিয়ে ক্লিক করার পর কন্ট্রোল এফ এ ক্লিক করি, তাহলে কিন্তু যেই আমরা যেই অবজেক্টটি কপি করছি ওই অবজেক্টের ঠিক উপরে কিন্তু পেস্ট হবে। কি হবে? যেমন আমরা যদি একটু কালার চেঞ্জ করি, যেমন কালারটা চেঞ্জ করি, তাহলে দেখতে পারবে। যেমন দেখেছেন, এই যে দেখুন, এই যে অবজেক্টটা আমরা কপি করেছি আর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করেছি। কন্ট্রোল এফ মানে কি? পেস্ট অফ ফ্রন্ট, মানে সামনে, ঠিক এক্স্যাক্টলি সামনে পেস্ট হবে। সো এটা ঠিক এক্স্যাক্টলি সামনে পেস্ট হয়েছে। আবার কন্ট্রোল সি দিয়ে ক্লিক করলাম, এখন বাংলাদেশের বি দিব, মানে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে ঠিক এক্স্যাক্টলি নিচে পেস্ট হয়ে যায়। কিভাবে? এখন মনে করেন এটা যেহেতু আমাদের উপরের, কালারটা চেঞ্জ করলাম, দেখুন ঠিক নিচে কি হয়েছে, ঠিক নিচে পেস্ট হয়েছে। সো আপনারা যখন নিয়ে আসবেন তখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে, ব্যাকটের ভি দিয়ে। সো এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করলাম। শর্টকাটটা কি? কন্ট্রোল টু। লক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আনলক কিভাবে করতে হবে। আনলক করতে হবে কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্ট টু, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু, আবার কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। এখন দেখুন যে আমি এই মনিটর স্ক্রিন কিভাবে রেক্টেঙ্গুলার টুল দিয়ে তৈরি করি। প্রথমে আমরা এই মনিটরে প্রথমে কোন স্ক্রিনটি দেখা যাচ্ছে? হোয়াইট স্ক্রিনটি। কিন্তু আমরা সব সময় নিচ থেকে তৈরি করব, সব সময় কি কি থেকে তৈরি করব? নিচ থেকে। সো প্রথমে আমরা নিচের যে ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা তৈরি করে ফেলবো। প্রথমে কিন্তু আমরা তৈরি করে ফেলবো। এখন কি করতে হবে আমাদেরকে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিচে কি কি আছে। সো আমরা সবসময় স্ট্রোকে রেখে কাজ করবো। কি করতে হবে? স্ট্রোক শিফট এক্স, অথবা শিফট এক্স এ ক্লিক করলে কিন্তু স্ট্রোকে চলে যাবে। আবার শিফট এক্স এ ক্লিক করলে, মানে শিফট এক্স এর মিনিংটা কি, মানেটা কি? মানে ফিলের কালার স্ট্রোকে আসবে, স্ট্রোকের কালার ফিলে আসবে, এটা হচ্ছে শিফট এক্স। আবার স্ট্রোকের কালার ফিলে আসবে, ফিলের কালার স্ট্রোকে আসবে, মানে রূপান্তর হবে, কনভার্ট হবে, জাস্ট আর কিছু না। সে শিফট এক্স এ ক্লিক করলে আমরা স্ট্রোকে নিয়ে আসলাম, তারপর জাস্ট হালকা একটু রাউন্ডেড হবে, রাউন্ডেড করে ফেললাম। এখন আমাদের এইটা কালারটা কি? কালারটা হবে কি? ব্ল্যাক। তারপর আমরা শিফট এক্স থেকে উপরে নিয়ে আসলাম, ফিলে নিয়ে আসার পর ব্ল্যাক কালারে চুজ করে ফেললাম, তারপর শিফট এক্স ক্লিক করে স্ট্রোকে নিয়ে নিলাম। তারপর আমাদের কি ঠিক সেম এতটুকু, যেমন এতটুকু আরেকটি স্ক্রিন নিতে হবে। স্ক্রিনের কালারটা কি হবে? হোয়াইট কালার হবে। কি কালার হবে? হোয়াইট কালার। হোয়াইট কালার। এই দেখেন আইডি পার্ট টুল আমি নিলাম,
আইডু পার্ট এইটা এই অবজেক্টটি সিলেক্ট করা অবস্থা আমি আইডু পার্ট টুল নিয়েছি, তারপর শিফটে ধরে ক্লিক করার পর এখানে সাদা কালার দিয়েছি। আইডু পার্ট টুলের কাজটা আমি পরে নেক্সট ক্লাসে আবার দেখাবো, সমস্যা নেই, আস্তে আস্তে দেখাবো সব টুলসগুলো। তারপর দেখেন এইখানে একটা ইলিপস হবে, তারপর ইলিপসটা নিয়ে নিলাম, ইলিপসটা দিয়ে দিলাম। তারপর দেখুন এইটা হবে, এটা কিভাবে হবে, এইটা তৈরি করতে হবে প্রথমে আমাদের কি তৈরি করতে হবে, একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে অথবা রেক্টেঙ্গুলার টুল দিয়ে জাস্ট এই পর্যন্ত আমাদেরকে একটা তৈরি করতে হবে। এটার কালার দিতে হবে আমাদেরকে ব্ল্যাক কালার, তারপর স্ট্রোকের কালার নিয়ে হালকা একটু তৈরি করলে, কারণ তারপর আমি শিফট এক্স দিয়ে কাজ করতেছি, মানে এই যে ফিলের কালার স্ট্রোকে আনতেছি, স্ট্রোকের কালার ফিলে নিতেছি, এটা কিন্তু আমি শিফট এক্স শর্টকাট দিয়ে করতেছি, আপনারা শিফট এক্স দিয়ে কাজ করুন। এখন দেখুন যে এই যে শেপটা হবে এটা কিন্তু হালকা একটু রাউন্ডেড রাউন্ডেড। কিভাবে এটা তৈরি করব, প্রথমে আমরা এখান থেকে দেখাই আপনাদেরকে, এই পর্যন্ত একটা নিয়ে নিব, একটা টুলস নিয়ে একটা শেপ নিয়ে নিব, তারপর এইটাতে ক্লিক করার পর হালকা একটু বাঁকা করে ফেলবো, তারপর এইটাকে হালকা একটু এদিকে নিয়ে আসবো, এটাকে হালকা একটু এইদিকে নিয়ে আসবো। So, তারপর এইটাতে ক্লিক করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, কিন্তু এটাতে ক্লিক করার পর তারপর এটাতে ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এদিকে নিয়ে আসবো। এখন এই দুই অ্যাঙ্কর পয়েন্টই হবে হালকা একটু রাউন্ডেড, সো আমি এই দুইটি ক্লিক করলাম, ক্লিক করার পর হালকা একটু রাউন্ডেড দিয়ে দিলাম। এখন দেখুন যেমন আমার এই কালারটি হবে কি শিফট শিফট, এটা হবে ফিলের কালার, এটা হবে ফিলের কালার। দেখুন আমি কিন্তু মোটামুটি আমার যে মনিটর স্ক্রিনটি আছে এই স্ক্রিনটি আমি কিন্তু জাস্ট এই রেক্টেঙ্গুলার রাউন্ডেড রেক্টেঙ্গুলার ইলিপস টুল অ্যান্ড এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু এই মনিটরটি তৈরি করে ফেলেছি। আগামী ক্লাসে হোমওয়ার্ক হলো আপনাদের যে আপনারা ঠিক এইভাবে পাঁচটি ভিন্ন ভিন্ন টাইপের মনিটর, পাঁচটি এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এবং এলিপস টুল দিয়ে তৈরি করে ফেলবেন। এবং এখন এই ডকুমেন্টটি যদি আপনারা সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন, যেহেতু আমরা কাজ করে ফেলেছি এবং ডকুমেন্টটি সেভ করতে চাইছি, ডকুমেন্টটি যদি সেভ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এস এ ক্লিক করব অথবা ফাইলে যাব, সেভে ক্লিক করব, সেভের শর্টকাটটাকে কন্ট্রোল প্লাস এস, সেভে ক্লিক করলাম। তারপর আমরা কোনো একটি মানে আমাদের যে কোনো একটি ফাইলে গিয়ে সেভ দিয়ে দিব, যেমন আমি আপনাদেরকে একটু ক্লাস ক্লাস টু, এটা হবে কি ক্লাস থ্রি, ক্লাস যেহেতু থ্রি অথবা এটা বি স্টুডেন্ট ক্লাস ওয়ান, ক্লাস থ্রি এটা বি ইলাস্ট্রেটর ক্লাস ওয়ান, এখানে সেভ দিয়ে যেতে পারছি, আমাদের কিন্তু সেভ দেওয়া হয়ে গেল। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।